আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা জেনে নিব পৃথিবীর মধ্যে এমন কোনো পাপ নেই যেই পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বান্দা বান্দীদেরকে ক্ষমা করবেন না। তিনার বান্দা বান্দী যদি খালেস অন্তরে খালেস দিলে যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় পাপ হোক না কেন আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। তো শিরিকের মতো ভয়ঙ্কর পাপও তওবার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন। অনেকেই এটা মনে করেন যে শিরিকের মতো ভয়ঙ্কর পাপ আল্লাহ ক্ষমা করেন না। তারা আবার কেউ কেউ দলিল পেশ করেন সূরা নিসার 48 নম্বর আয়াত দ্বারা। তারা বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তারা বলেন যে শিরিকের মতো ভয়ঙ্কর পাপ আল্লাহ কুরসির কালও ক্ষমা করেন না। তো শিরিক ছাড়া অন্যান্য পাপ তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। তো এটা তারা ভুল ব্যাখ্যা করে থাকে যে শিরিকের মতো পাপ আল্লাহ ক্ষমা করবেন না। তো এটা মূলত উদ্দেশ্য হলো, কোন ব্যক্তি যদি শিরিক করার পরে তওবাবিহীন মৃত্যুবরণ করে, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আর কোন ব্যক্তি যদি মৃত্যুর আগেই শিরিক করার পরে যদি খালেস অন্তরে তওবা করে ইস্তেগফার করে, তাহলে যত বড় শিরিক হোক না কেন, যত বড় পাপই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপ মোচন করে দিবেন, দূর করে দিবেন। এই জন্য শিরিকের মতো ভয়ঙ্কর পাপও আমরা যদি করার পরে যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন। এই জন্য আমি বলতে চেয়েছিলাম, পৃথিবীর মধ্যে এমন কোনো পাপ নেই যেই পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বান্দা বান্দীদেরকে ক্ষমা করেন না। আমরা যদি খালেস অন্তরে তওবা করি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।